হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আলোচনা করা হবে ডিটারমিনেন্ট চ্যাপ্টারের মাইনার এবং কোফ্যাক্টর সম্বন্ধে। ওকে, তো চলো শুরু করা যাক। মনে করো একটা ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো এরকম: এ, বি, সি, ডি, ই, এফ অ্যান্ড জি, এইচ, আই। ওকে, এটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স। এবারে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের জন্য সেটাকে আমি প্রকাশ কীভাবে করব? মড এ এরকমভাবে। ওকে, আর এটা এলিমেন্টগুলো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। রাইট, জি, এইচ, আই। এখন এই যে ডিটারমিনেন্ট, এটার জন্যে যে আই কমা জেথ পদ, যেটা আই কমা জেথ পদ বা টার্ম, সেই টার্মটার যে মাইনার সেটা কি হবে? মাইনার হচ্ছে আইতম রোটা আর জেতম পদ কলামটা। এখানে আই কমা জেথ টার্মের জন্য আইতম রো এবং জেতম কলাম, এই দুটো রো আর কলামকে বাদ দিয়ে বাকি যে এন্ট্রিজগুলো থাকবে বা বাকি যে পদগুলো থাকবে সেইগুলোর যদি আমি একটা ডিটারমিনেন্ট নিই, তাহলে সেই ডিটারমিনেন্টটাকে বলা হবে আই কমা জেথ টার্মের মাইনার। ওকে, সো এখানে এ, এটা কততম পদ? এটা হচ্ছে এখানে 1,1তম পদ। রাইট, 1,1তম পদ। তাহলে এর মাইনার কি হবে? এর মাইনার হবে এই ফার্স্ট রোটাকে আর ফার্স্ট কলামটাকে বাদ দিয়ে বাকি যে এন্ট্রিজগুলো আছে, মানে বাকি কি আছে? ই আছে, এফ আছে, এইচ আছে, আই আছে। রাইট, সো ই, এফ, এইচ, আই, এই যে ডিটারমিনেন্টটা, এই ডিটারমিনেন্টটাকে বলা হবে এর মাইনার। ওকে, এর মাইনার। তেমনি যদি আমি এখানে এইচ এর মাইনার বের করি, এইচ এটা কততম পদ? এইচ হচ্ছে এখানে, এটা হচ্ছে থার্ড রো আর সেকেন্ড কলাম। রাইট, থার্ড রো আর সেকেন্ড কলাম, ঠিক আছে, থার্ড রো আর সেকেন্ড কলাম। সো এটা হচ্ছে 3,2th পদ। রাইট, তাহলে এর মাইনার কত হবে? এর মাইনার হচ্ছে 3 নম্বর রোটাকে আর 2 নম্বর কলামটাকে, এই দুটোকে যদি আমি বাদ দিই, তাহলে কি থাকছে দেখো এখানে এ, সি, ডি, এফ। রাইট, তো এটা হচ্ছে এইচ এর মাইনার। তেমনি প্রত্যেকটা এলিমেন্টের এখানে মাইনার আমি বের করতে পারি। এ এর মাইনার বের করতে পারি, বি এর, সি এর, ডি, ই, এফ, জি, এইচ, আই, প্রত্যেকটা এলিমেন্টেরই একই রকমভাবে মাইনার বের করতে পারি। ওকে, এরপর আসি কোফ্যাক্টর। কোফ্যাক্টর হচ্ছে, মনে করো এ যে এলিমেন্টটা ছিল, এই এলিমেন্টটা কততম পদ ছিল? 1,1। রাইট, মানে ফার্স্ট রো আর ফার্স্ট কলাম বরাবর ছিল এক পদটা। এরপরে এই যে এ, এই এর কোফ্যাক্টর সেটা কি না? সেটা হচ্ছে চিহ্ন সমেত মাইনার। ওকে, চিহ্ন সমেত মাইনার মানে -1 এখানে 1+1 আই কমা জেড টার্মের জন্য ফর্মুলা হচ্ছে -1 প্লাস জে, দেন এম আই জে। ওকে, এম আই জে, এটার মানেটা কি? এম আই জে মানে হচ্ছে আই কমা জেথ যে টার্মটা, মানে আইতম রো এবং যেতম কলাম বরাবর যে এলিমেন্টটা আছে সেটার যে মাইনার, সেটাকে আমরা এরকমভাবে ডিনোট করি এম আই কমা জে। ওকে, এম আই কমা জে এরকমভাবে প্রকাশ করি। এবং কোফ্যাক্টর মানে হচ্ছে -1 প্লাস জে ইন্টু এম আই জে। ওকে, তো এর ক্ষেত্রে এখানে এটা কি হবে? এর ক্ষেত্রে এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? এটা চেঞ্জ হয়ে যাবে -1 প্লাস 1। রাইট, কারণ এটা হচ্ছে 1,1তম পদ ইন্টু M11 কোনটা? M11 হচ্ছে এটা, M11। ওকে, এটা কত ছিল? M32, তাহলে এটা M11। তাহলে এটা কী হবে? -1 মানে 1ই হবে এখানে, তাই তো? মাইনাস সাইনটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে M11 আসবে সিম্পলি। তাহলে এটা কত আসবে? ই, এফ, এইচ, আই। রাইট, এরপরে এইচ এর জন্যে এইচ এর কোফ্যাক্টর কী হবে? এইচ এর কোফ্যাক্টর সেটা হবে -1 এখানে কত ছিল এইচ এর? 3,2তম পদ। রাইট, সো এখানে 3 + 2 আসবে, দেন M32। রাইট, সো
এটা করতে হবে মাইনাস M32 মানে হচ্ছে এই ডিটারমিনেন্টটা এ সি ডি এফ। ওকে, এ সি ডি এফ। তো এই ছিল মাইনর এবং কোফ্যাক্টর কোনো একটা ডিটারমিনেন্টের কোনো একটা এলিমেন্টের জন্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো। আর হ্যাঁ, পরবর্তী যে ভিডিও, সেই পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। ওকে, এই জিনিস নিয়ে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।